দাদা, আমার সব কাজ হয়ে গেছে, আমি তাহলে আসছি। শোনো, তুমি এখন কোথাও যাবে না, তুমি আজকে আমার সাথে আমার বাড়িতেই থাকবে। মানে দাদা, আপনি সব কি কথা বলছেন? আমার সব কাজ হয়ে গেছে, আমি আসছি। আমি জানতাম তুমি এরকমভাবে রাজি হবে না। এখানে পুরো 25,000 টাকা আছে, এবার বলো, এবার রাজি হবে তো? দাদা, আমি গরিব হতে পারি, কিন্তু টাকার জন্য আপনি আমাকে যা করতে বলবেন সেটা আমি করতে পারবো না। আমার কাজ হয়ে গেছে, আমাকে এখন আসতে হবে। আমি তোমাকে কোনো উল্টোপাল্টা কাজ করতে বলবো না, তবে আমার জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে, প্লিজ। কি কাজ? ঠিক আছে বেবি, আসলাম তাহলে, আবার কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, সাবধানে যেও। টাটা। কি ব্যাপার, প্রপার্টির পেপারে সাইন হয়ে গেছে তো? না, আমি কখনোই করব না। মনে হয় তুমি এভাবে মানবে না। এবার আমি সত্যি সত্যি তোমার আর তোমার ফ্যামিলির উপর কেস করব, আর বলবো যে তোমার ফ্যামিলি আর তুমি মিলে আমার উপর অত্যাচার করো। স্নেহা, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? তুমিও খুব ভালো করে জানো না আমি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আর না আমার ফ্যামিলি। তাহলে এসব কেন করছো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তুমি আর তোমার ফ্যামিলি মিলে আমার সাথে কিছুই করোনি, কিন্তু এটা তুমি আর আমি জানি করতো সেটাই মানবে যেটা আমি বলবো। কারণ তুমি তো জানোই আমাদের দেশে মেয়েদের কথাই শোনা হয়, ছেলেদের না। আর এমনিতেও আমাদের ডিভোর্স তো হওয়ারই ছিল। তাই বলছি, তুমি আর তোমার ফ্যামিলি যদি কোর্টের চক্কর না কাটতে চাও, তাই চুপচাপ আমি যেগুলোকে বলছি সেগুলো আমার নামে করে দাও। আর সেগুলো যদি না করো, তাহলে তোমার লাইফ আমি বরবাদ করে দেবো।